সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আনজালউদ্দিন। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের HTML অংশের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটি হচ্ছে একটি ইমেজ কীভাবে লিঙ্ক হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা সাধারণত যখন ওয়েবসাইট ব্রাউজ করি তখন দেখি অনেক সময় অনেক ছবি থাকে, যে সমস্ত ছবির উপরে ক্লিক করলে নতুন একটা ওয়েবসাইট খুলে যায়। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম একটা টেক্সট কীভাবে লিঙ্ক হয় এবং সেই লিঙ্কের উপরে ক্লিক করলে কিভাবে অন্য একটা পেজে চলে যায়। তো আজকে দেখবো আমরা কিভাবে একটা ছবি লিঙ্ক হিসেবে কাজ করে। অর্থাৎ ছবির উপরে আমরা যদি ক্লিক করি তাহলে নতুন একটা পেজ বা নতুন একটা ওয়েবসাইটে চলে যায়। তো আমরা আজকে সেইটা শিখব যে কিভাবে ছবি লিঙ্ক হয়। ওকে, এটা একটা লিঙ্কের অ্যাড্রেস লিখলাম। আমরা সাধারণত যখন কোনো টেক্সটকে লিঙ্ক আকারে লিখি তখন আমাদের href লিখার পরে আমরা এখানে ভ্যালু হিসেবে যেটা লিখি সেটাই আসলে লিঙ্ক হয়। এরপরে আমরা অ্যাঙ্কারটা ক্লোজ করে দিয়ে আমরা এই এলিমেন্ট হিসেবে যেটা লিখব সেটাই আসলে লিঙ্ক হয়। অর্থাৎ ওয়েব পেজের মধ্যে ওই লেখাটাই নীল আকারে শো করে আন্ডারলাইন সহ, এবং যখন আমরা মাউস পয়েন্টার নাড়াচাড়া করি তখন ওই টেক্সটের উপরে মাউস পয়েন্টার নিলে হাতের মতো শো করে, অর্থাৎ ওইটা লিঙ্ক হয়ে যায় এবং ওর উপরে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যায়। তো এখন তো আমরা টেক্সটকে লিঙ্ক বানাচ্ছি না, সেই জন্য আমরা কী করব, href এটা একটা ইউআরএল বা লিঙ্কের অ্যাড্রেস সেটা লিখলাম। এখন আমরা এইখানে কোনো নর্মাল টেক্সট না দিয়ে আমাদের এলিমেন্ট হিসেবে একটা ইমেজের ট্যাগ দিতে হবে। তো আমরা জানি যে ইমেজকে যদি আমরা প্রকাশ করতে চাই ওয়েব পেজে তাহলে আমরা এর আগে শিখেছি যে ইমেজ সোর্স অর্থাৎ ইমেজ ট্যাগ এবং সোর্স অ্যাট্রিবিউট দিয়ে আমাদের একটা ইমেজ ট্যাগ লিখতে হয়। আমরা এখন সেটা লিখব। ইমেজ সোর্স ধরলাম আমি pic4.jpg। আমরা এখানে উইড এবং হাইট নির্ধারণ করে দিতে পারি। উইড 200 পিক্সেল অ্যান্ড হাইট হচ্ছে 300 পিক্সেল। এরপর আমরা এখানে অ্যাঙ্কার শেষ করে দেব। ওকে, তাহলে আমরা ইমেজ ট্যাগ লিখে ফেললাম। অর্থাৎ লিঙ্ক ট্যাগ লিখার পরে আমরা এলিমেন্ট হিসেবে আমরা একটা ছবির অর্থাৎ একটা ইমেজের ট্যাগ লিখে ফেললাম, যেখানে লেখা আছে ইমেজ সোর্স pic4.jpg। তা আমরা জানি যে এটা হচ্ছে একটা ইমেজকে প্রকাশ করার জন্য, ওয়েব পেজে প্রকাশ করার জন্য সেইটার ট্যাগ, এবং এই ছবিটার সাইজ নির্ধারণ করে এখানে দেওয়া হয়েছে উইড 200 অ্যান্ড হাইট 300, অর্থাৎ ছবিটার সাইজ এটা হবে। এবং শেষে আমরা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে ক্লোজ করে দিলাম। তার মানে এটা যারা বোঝাচ্ছে যে আমরা এই ছবিটাকে এই pic4.jpg এই ছবিটার মধ্যে যাই থাকুক না কেন, সেই ছবিটা যখন ওয়েব পেজের কোথাও থাকবে ছবির উপরে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলেই আমরা একটা নতুন ওয়েব পেজে চলে যাব। সেটা কোন ওয়েব পেজ? সেটা হচ্ছে যে testresult.html, অর্থাৎ টেস্ট রেজাল্ট নামে যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা খুলে যাবে যদি আমরা pic4.jpg অর্থাৎ pic4 নামে যে ছবিটা থাকবে সেই ছবিটার উপরে ক্লিক করি। তাহলে আমরা শিখলাম কি, যে একটা ছবিকে কিভাবে লিঙ্ক হিসেবে কাজ করা হয় সেটা ট্যাগ আমরা দেখলাম। বুঝতে পেরেছো যে আমরা কিভাবে ছবিকে লিঙ্ক বানাবো। তা আসলে আমরা বাকিটা শেষ করে দেই। আমরা বডির ক্লোজিং করে দিব। এখন বডির ক্লোজিং, HTML এর ক্লোজিং। তো আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পারলে যে কিভাবে একটা ছবি লিঙ্ক হিসেবে HTML কোডিং করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এই ক্লাসটা দেখে তোমরা উপকৃত হবে। আমি পরে আবার অন্য কোনো ক্লাসে আবার তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।